বর্তমান সময়ে চারিদিকে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, যার কারণে একটি চুলা কেনা প্রয়োজন, ইন্ডাকশন কুকওয়্যার। সো ঘুম থেকে উঠলাম, বেশি সময় নিলাম না, সকলকে রেডি হতে বলে আমি আগেই চলে গিয়েছিলাম সরাসরি অটোটা আনার জন্য, কারণ অটোতে করে আমরা যাব। ওয়েট করতে করতে আমরা অনেকক্ষণ পরে অটো আসলো, অটোতে উঠলাম। ওঠার পরবর্তীতে আমাদের এইখানেই একটি মোবাইলের দোকান রয়েছে, বেশ ভালোই, এটি জনপ্রিয় আর কি, যার জন্য একটু হালকা আপনাদের দেখানো। তবে তীব্র গরমের মধ্যেও দেখেন আকাশের পরিবেশটা কিন্তু অসাধারণ, মেঘগুলো লাগছে। এর অন্যতম কারণ হচ্ছে বর্তমান বৃষ্টির সিজন। তো কোন চুলা কিনবো, জ্যামের মধ্যে বসে রইলাম। তারপরে চিন্তা করলাম এখান থেকে নেমে সরাসরি মার্কেটের উদ্দেশ্যে রওনা দেবো। ফার্স্টে আমরা আগে নাস্তা করব। নাস্তা করার জন্য চলে আসলাম সাভারের অনেক পুরাতন ঐতিহ্যবাহী একটি হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন এটিকে, সুরুচি। সাভারে যারা আছেন তারা সবাই চেনেন সুরুচি। এখানে এসে দেখি মোটামুটি তীব্র মানুষের জ্যাম, ভিতরে ঢোকা সম্ভব নয়, আর সিটও খালি নেই, যার জন্য চলে আসলাম ইসলামিয়াতে। এটি রেস্টুরেন্টের নাম ইসলামিয়া হলেও এটির নাম মনে হয় সম্ভবত পরিবর্তন হয়েছে। তো এখানে বেশ কিছু সিট ফাঁকা পেলাম, তো এখানে আমরা একটি টেবিল বুক করে এখানে বসে পড়লাম। জেইফা মূলত নাস্তা খাবে, নেহারি আর হচ্ছে পরোটা। তো নেহারি তো আমরা অনেকক্ষণ যাবৎ বসেই রইলাম, নেহারি পেলাম না, অন্যরকম একটা ফিলিংস। কারণ আমরা আসলে মূলত সকালবেলা আসি, বাট আজকে একটু লেট হয়ে গিয়েছে, 11টার কাছাকাছি বাজে। তো আমরা নেহারি বা গরুর মাংস এগুলো কিছুই পেলাম না সকালবেলা, শুধুমাত্র ডাল এবং সবজি ছাড়া কিছুই পেলাম না। তো এটাই অর্ডার করলাম, কারণ সকাল সকাল জাস্ট একটু আমরা নাস্তা করে কিন্তু চুলাটা কিনবো, কিনে আবার দেন বাসায় এসে আবার রান্না করব। চলে আসছে আমাদের খাবার। এখানে পরোটা, তারপর হচ্ছে ডাল সবজি একসাথে মিক্সার করে, আর লেবু তো জেইফার অসাধারণ পছন্দের খাবার। লেবু দেখলে সে আর কিছুই খাবে না, শুধু লেবু নিয়েই দৌড়াদৌড়ি করবে। তো সবজিটাও বেশ কালারফুল ছিল, আর এইখানের সবজিটা বেশ ভালো মজা ছিল। ইলহাম খাওয়ার জন্য কিন্তু আগেই শুরু করে দিয়েছে। তো মোটামুটি খাওয়া দাওয়া গুলো বেশ ভালো লেগেছে, কারণ এটি সবজি, এবং এর আগে এইভাবে আসলে সবজিটি আমি প্রিফার করিনি। বাট এবার থেকে যদি আসি সবজি, এবং এদের মুগ ডালটাও বেশ ভালো হয়, বাট ওনারা বললো যে বুটের ডালটা খেলে বেশ ভালোই লাগবে, এর জন্য বুটের ডালটা আমি প্রিফারেবল মনে করে বুটের ডাল এবং সবজিটাই নিলাম। তবে খাবার অসাধারণ টেস্ট ছিল এই হোটেলটির। এটি আগে ছিল ইসলামিয়া, এখন কোনটি সেটি আমি জানি না। বিল দেওয়ার জন্য চলে গেলাম ক্যাশ কাউন্টারে। বিল বেশি হয়নি, 4টি পরোটা এবং 2টি ডাল ভাজি নেওয়ার ফলে অনলি 80 টাকা হলো। আমি মামাকে 10 টাকা টিপস দিলাম, দিয়ে আমরা এখন আবার বের হব। সরাসরি এখন বের হয়ে চলে যাব সরাসরি বের হয়ে চলে যাব এখন মূলত সাভার নিউ মার্কেটের কাছাকাছি। আর সাভার নিউ মার্কেটের একটা বিশেষত্ব হচ্ছে সাভার নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে কিন্তু আপনারা গেলেই যে কোনো ধরনের ক্রোকারিজ আইটেম এগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আমার কাছে মনে হলো এই যে আপনাদের চৌরঙ্গীর যে গলিটা, এই গলি দিয়ে ভিতরে, কারণ বেশ কিছুদিন আগে ক্রোকারিজ আইটেমের জন্য এখানে এসেছিলাম, এখানে এসে একটি চুলা কিনে নিয়ে গিয়েছিলাম। এখানে আবার ব্যাক করলাম, দোকানটি পিছনে ফেলে আসছি। এখান থেকে একটু দেখার পরে যদি ভালো লাগে, তো আমার বেসিক্যালি যে মডেলটি চয়েস, সেই মডেলটি যদি পাই তাহলেই নিব, আদারওয়াইজ আসলে নেওয়া হবে না। তাহলে আমরা চলে যাব নিউ মার্কেটে। দেখি ওনাদের ব্যবহার বেশ ভালো ছিল, এবং দোকানটি পরিপূর্ণ, এবং প্রত্যেকটি জিনিস কিন্তু এনাদের এখানে অ্যাভেলেবল, বাট রিজনেবল প্রাইস সেগমেন্টে। অনেকেই বলেন যে রিজনেবল প্রাইস সেগমেন্টে পাওয়া যায় না, এখানে প্রত্যেকটি জিনিস ওনার কাছে আমি পাবো। আমি জিজ্ঞেস করছি যে ওনাদের কাছে মূলত আছে কি না, তো উনি আমাকে সকল মডেলগুলো কিন্তু বলছেন। কি কি মডেল পাওয়া যাবে, প্রত্যেকটি মডেল। বাট আমি চিন্তা করেছিলাম ওয়ালটনের একটা নিব, ইনভার্টার, অর্থাৎ এটি কারেন্ট সাশ্রয়, বিদ্যুৎ সাশ্রয়ী। তো ওই মডেলটি না থাকার কারণে আমাকে ওনারা পুশ করলো হচ্ছে
অন্য একটি ভেরিয়েন্ট যেটা হচ্ছে আগুনের মতন উঠে বলতে ওই অনলাইনের কথা বলি না, আমি বলছি যে নিচের ইয়েটা গরম হয়, সব হাড়ি সাপোর্ট করে। হ্যাঁ ওইটার কথা বলছি, দেখান দেখি এটা। তো আমি দেখতে চাইলাম, সমস্যা নেই, আপনি একটু আমাকে দেখান যদি প্রবলেম না হয়। তো মূলত উনি আমার সাথে আমাকে দেখালো, কোনো প্রবলেম নেই। আর ওনার বিহেভিয়ারটা অনেক বেশ ভালো ছিল, খুবই ভালো লাগার মতন। আর মানুষ হিসেবেও তারা যথেষ্ট পরিমাণ ভালো, কারণ এর আগেও যখন আমি এটি চুলা কিনেছিলাম এই সব থেকে, তারা মোটামুটি প্রাইস সেগমেন্ট যেহেতু কমই রেখেছিল এবং তাদের সৌজন্যতা আচরণও অনেক সুন্দর। এই মডেলটি দেখলাম, বাট আমার কাছে কেন জানি না এই মডেলটি ভালো লাগলো না। ওনারা বলেছিলাম যে গাজি, এইটা পার্সোনালি প্রেফার করতেছিল যে গাজিটা নিল আর ওয়ালটন এটা দেখাইলো। আমার কাছে এটার মডেল তেমন একটা পছন্দ হয়নি, যার কারণে আমি ওনাকে বললাম প্রবলেম নেই, আপনারা রাখেন। দেন চলে আসলাম বের হয়ে, কারণ ওখান থেকে আমার এটা পছন্দ হয়নি। আমি এখন সরাসরি নিউ মার্কেটে আগে ভিজিট করব, সেখান থেকে যদি পছন্দ হয় আমি দেন এখান থেকে পারচেস করব। তো চলে আসলাম সাভার নিউ মার্কেটের কাছাকাছি। এখানে দেখতে পাচ্ছেন সাভারের সাইডেই কিন্তু বড় একটা মাছ বাজার রয়েছে। সাভারের সব থেকে বড় মাছ বাজারই হচ্ছে এটি, পুরাতন মাছ বাজার। এটি একদম সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার সাইডেই কিন্তু এই মাছ বাজার মার্কেটটি। তার ইতিমধ্যে পেয়ে গেলাম বেস্ট বাই, সাভার নিউ মার্কেটের বেস্ট বাই আর ফেলের। আমি চিন্তা করলাম তাহলে যেহেতু চুলা কিনবই, তাহলে একটু বেস্ট বাইয়ে ট্যুর করে ঘুরে দেখি যে এখান থেকে পাওয়া যায় কি না। তো চলে আসলাম বেস্ট বাইয়ের ভিতরে। এখানে এসে বেশ কয়েকটা চুলা দেখলাম, তার ভিতরে ডিসকাউন্ট অফার চলছে আপ টু 10% অফ। তো আমার কাছে একটি চুলা এখানেও বেশ ভালোই লাগলো, বাট এটার ডিজিটাল যে মিটারটা, এই মিটারের স্ট্রাকচার বা এটার মনোগ্রামগুলো আমার কাছে ভালো লাগেনি। আর ভালো না লাগার কারণে আমি এখান থেকেও বের হয়ে চলে গেলাম, কারণ যেহেতু আমার হাতে অপশন আছে, আমি নিউ মার্কেটের নিচে যেয়ে দেন দেখবো, কয়েকটা সিলেক্ট করার পরে যদি আমার কাছে পছন্দ হয় দেন আমি পারচেস করব যে কোনো একটা। কারণ দেখেন, কেনার আগে আপনি দেখতে পারবেন, বাট কেনার পরে কিন্তু আসলে দেখার কোনো অপশন থাকে না, যার ফলে আমি একটু ভালো করে যাচাই বাছাই করে দেখে বুঝে শুনে দেন কিনবো। কারণ আমি যেটা বর্তমানে কিনবো সেটা আমি আসলে পাইনি কোনোখানেও। যদি সেখানে নিউ মার্কেটের নিচে যদি সেটি পাই তাহলে অবশ্যই নিয়ে নিব, আর যদি না পাই তাহলে অ্যানাদার ওয়েতে আমাকে আর একটু খুঁজতে হবে। চলে আসলাম নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে। মূলত নিউ মার্কেটের আন্ডারগ্রাউন্ডে কিন্তু এগুলো সেল করে। অবশেষে আমার চুলা পছন্দ হলো, আমি এই চুলাটি নিয়ে নিলাম আজনুর ব্র্যান্ডের। এটি হচ্ছে স্টেইনলেস স্টিল দিয়ে পুরোটা মোড়ানো। সো এইটা ইনভার্টার সহকারে, আর আপনাদের এই দোকানের সকল কিছু কিন্তু পাওয়া যাবে। চুলাটির প্রাইস 5,500 টাকা ছিল, বাট আমি ওনাকে 4500 টাকা 4500 টাকার বিনিময়ে বললাম যে 4500 টাকা আমি দিতে পারবো, দেন ওনারা আমাকে প্রোভাইড করলো। তো আমি এটা নিয়ে নিলাম। এখানে অনেক সুন্দর নন স্টিক কুকওয়্যার পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস। নেক্সট আসলে নন স্টিকের একটা কুকওয়্যার নেওয়ার চিন্তা রয়েছে আমার। আর একটা কথা বলতে চাই, দোকানের মধ্যে পুরোপুরি ভিডিও করতে পারিনি কোন মডেলটি নিয়েছি, এর জন্য আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব। এবং আরেকটা আমার এখানে প্রেসার কুকার প্রয়োজন, চিন্তা করছি প্রেসার কুকার নেব। প্রেসার কুকারও নিয়ে নিয়েছি। আবার বের হয়ে রাস্তার মধ্যে জ্যামের মধ্যে বসে আছি, দেন এখন বাসা। সো আমি এটা পারচেস করলাম, এবং এরই সাথে যদি দেখাই কিয়ামের প্রিমিয়াম সেগমেন্টের 7.5 লিটার একটা প্রেসার কুকার, এই দুটি নিয়ে নিয়েছি।